আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এই কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে, আমার আয়াত এবং রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে। এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম। এবার মন দিয়ে শোনেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজ করে, খালি ঈমান নাই, বলেন কি নেই? আর হাজারো ভালো কাজ করে। তা আল্লাহ বলেন, এই দুনিয়াতে যারা ভালো কাজ করার পরেও যাদের ঈমান নাই, এক, ঈমান না থাকার কারণে তাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। দুই নাম্বার, তাদের আমল নামা সব বরবাদ। তিন নাম্বার, কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। চার নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে ঈমান না থাকার কারণে কেউ দুনিয়াতে হাজারো ভালো কাজ করছে কিন্তু তার ঈমান নাই, না থাকার কারণে এই চারটা কথা মনে রাখবেন। এক, তার দুনিয়ার এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। দুই নাম্বার, এই ব্যক্তির সমস্ত আমল নামা বরবাদ। তিন নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আমলের কোনো ওজন সাব্যস্ত করবে না। চার নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। এলা হলো ব্যর্থ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করব। সফল কারা? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা সফল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাতুল ফিরদাউস আর মেহমানখানা কেমন? খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করে।